বাড়ি সরস্বতী পূজার A to Z। এই যে দিয়ে হচ্ছে রান্না বান্না, আমি তো ক্যামেরাম্যান। আজকে ছিল মা সরস্বতী বিদ্যার দেবীর পুজো। এখন লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরেই সরস্বতী পুজো করে, সবাই করে। আমাদের এখানেও তাই। আমরা ছোটোবেলা থেকেই পুজো করি, যখন স্কুলে পড়তাম তখন থেকেই করি। পুজো করলাম, পুজো শেষে আরতি নেওয়ার পালা, সবাই মিলে আরতি নিচ্ছে। আর সবথেকে মজার বিষয় হলো যে আরতি নেওয়ার পরে আবার আমি অঞ্জলি নিয়েছি। আমি আর এক বোন, আমার দুজনের দেরি হয়ে গেছিলো, তো আমরা পরে দুজনে মিলে অঞ্জলি নিলাম। তো আরতিও নিয়েছি। আর এইদিকে বাইরে সবজি কাটার পালা, রান্না হবে খিচুড়ি, সবজি কেটে রেডি করা হচ্ছে। ততক্ষণে আমাদের ঘরের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানব্য এ বচ এসো সচন্দন বন্ধ পুষ্প বৃন্দাপতি অঞ্জলি সায়ুধ সবাহন। পরে আমার বাবাটা ঘুমিয়েছিল, পুজোর আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে। পরে ও উঠে পড়লো, কিন্তু ওকে পাঞ্জাবি পরিয়ে রেডি করতে পারিনি। ততক্ষণে পুজো হয়ে গেছে, সবাই অঞ্জলি নেওয়াও হয়ে গেছিলো। কী আর করা যাবে, আমাদের পাড়ায় একটা পুজো সরস্বতী পুজোটা বেশ উৎসবের মতো। শুধু যে আমাদের বাড়িতে হচ্ছে তা কিন্তু না, মাঠে আর আমাদের বাড়ির পাশে প্রায় 4-5টা পুজো একসাথে, একদম উৎসবের মতো হয়ে গেছে। তো ততক্ষণে আমাদের সবজি কাটা হয়ে গেছে, সবজি ধোয়ার পালা, ধুয়ে রেডি করে নিচ্ছে। পূজা, এই যে রাঁধুনি রান্না করতেছে। এখানে হচ্ছে সবজি, সবজির পরে হবে খিচুড়ি। হ্যাঁ, এই যে তারপর এইদিকে আমাদের খিচুড়ি রান্না বসে গেছে, সবজি এদিকে হয়ে গেছে, আর ওইদিকে খিচুড়ি বসানো হয়েছে। চারিদিকে আজকে এত আওয়াজ যে ভয়েসটা আমি রাখতে পারলাম না, পরে আমাকে আবার ভয়েস দিতে হলো। আর কিছু বলাও যাবে না, কারণ আজকে একটা দিন চারিদিকে সবাই গান বাজাবে। আর আমাদের এখানে মাঠে পুজো হচ্ছে, সবাই জোরে জোরে গান বাজাচ্ছে, আমাদের বাড়িতেও গান বাজছে। তারপর দেখো বাড়ির পুজো সেরে আমরা চলে এলাম মাঠে, মাঠের পুজো দেখতে। এই হচ্ছে আমাদের মাঠে একটা পুজো প্যান্ডেল, আরেকটা হচ্ছে অন্যদিকে। তো বাড়ির পুজো সেরে পরে শেষমেশ মাঠে ঘুরলাম, ঘোরার পরে বাড়িতে ফিরে আসলাম। আসার পরে বসে গেছি খেতে। এসে দেখি অনেকেই প্রায় খাওয়া হয়ে গেছিলো, পরে শেষে আমরা খেতে বসলাম। তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল বলার মতো না। গরম গরম খিচুড়ি, সবজি, উফ, ঠান্ডার মধ্যে দারুণ জমে গেছিলো।